আমি যাবো। আমি যাবো। তো দিনটা ছিল একটা বৃষ্টিমুখর দিন। এখন ভোপালে চরম বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি, 5-7 দিন থেকে কোনো রোদ টোদ কিছু দেখা নাই। বেশ ভালোই লাগছে, কিন্তু বেশি দিন বৃষ্টি হয়ে গেলেও আবার ভালো লাগে না। যাই হোক, অব্র দেখো বন্ধুরা, বৃষ্টি ভেজা রাস্তায় বৃষ্টি হয়ে গেছে। এই যে বললাম, আমরা একের পর এক গাড়ি যাচ্ছে। গেটের কাছে অব্রকে আমরা দিতে চলে গেছিলাম। এখানে অব্রর ভ্যান আসে, ভ্যানে করে চলে যায়। তাই আমি সেদিন ফ্রি ছিলাম, বললাম চলো আমিও দুপুরবেলা একটু দিয়ে আসি। তখন অব্রর কোচিং ছিল দুপুর 3টে থেকে। তাই অব্র এখন গাড়ি থেকে নেমে ওয়েট করছে, আর এটা বৃষ্টি কিন্তু পিটপাট পড়ছে। তো যাই হোক, অব্রর ভ্যান চলে এসেছে। অব্রর ভ্যানে এবার অব্র চেপে গেল। দেখো, এই আমাদের গেটের এখানে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। কোনো দিন স্কুটিতেও কিন্তু চলে যায়, বা যা বৃষ্টি না হলে। আর বৃষ্টি হলে কিন্তু ওকে গাড়িতে ছেড়ে আসতে হয়। তো যাই হোক, অব্র কোচিংয়ে চলে গেল, আর আমরা এবার দুজনেই চলে আসছি আবার কোয়ার্টারে ফিরে। তো দেখো, আমাদের ভেতরের ভিউটা এত সুন্দর দেখতে লাগে যখন গাড়িতে আমরা আসি, বা আমাদের যখন এই পাহাড়ে কোয়ার্টারের দিকে উঠি, একটা কিন্তু অদ্ভুত সুন্দর ভিউ আসে। তো যাই হোক, আমি বাড়ি আসার পর বিকেলবেলায় চলে গেছিলাম হাঁটতে। দেখো, দুপুরের দিকে এতটাই বৃষ্টি হয়েছিল যে রাস্তায় এইভাবে জল যাচ্ছিল, আবার এই দিকেও নালাতে কিন্তু অনেক জল যাচ্ছিল। এইভাবে হাঁটাটা সেদিন তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর বৃষ্টিটা কিন্তু তখন ছেড়ে গেছিলো। তার জন্য বাড়ি গিয়ে আমার মনে হলো যে চলো কিছু সবজিপাতি কিনতে হবে। দেখো, আমি হেঁটে ফেটে মুখে একদম ঘাম নিয়েই চলে গেছিলাম আবার একটু মার্কেটে, কেননা আমার কিছু সবজি কেনার ছিল। তা এটা হচ্ছে আমাদের আবার নিচে নামার যে রাস্তাটা, সেইটা দিয়ে আমরা চলে এসেছিলাম নেমে। এখানে হচ্ছে লালঘাটি। এখানে অব্রর ব্যাগটার চেনটা কেটে গেছিলো, তার জন্য আমাকে আসতে হয়েছিল ব্যাগের দোকানে, কেননা অব্রর কোচিংয়ের জন্য এই ব্যাগটা খুব ভালো। অনেক কিছু বড় ব্যাগ, আর অনেক কিছু নিয়েও যেতে চায়, এটাতে আঁটেও অনেক কিছু ভরে দেয়। ছোটো ব্যাগগুলোতে অত কিছু জিনিস আসে না। তার জন্য এখানে চলে এলাম আমি ব্যাগ সেলাই করতে। ব্যাগ সেলাই করার পর গেছিলাম একটু সবজি মার্কেটে, সেখানে কিছু সবজি জিনিস কেনার ছিল। এই দোকানদারটা খুবই ভালো, আমাদেরকে অনেক ভালোবাসে, যেহেতু অনুপম এখানে অনেক সবজি নেই মেশে, তার জন্য অনেক কিছু সবজি আমাদেরকে কিন্তু অনেকটা রেট কমেই দেয়। তো যাই হোক, এখানে কিছু সবজি নেওয়ার ছিল, সবজিগুলো আমি নিয়ে নিয়েছিলাম। সবজিগুলো খুব ভালোই থাকে, আর এখন কিন্তু ভোপালে প্রচুর সবজির রেট। তারপর আমি এখানে একটা স্টেনারের জন্য গেছিলাম, সেটা কিন্তু স্টেনারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি পরের দিন তাহলে না হয় চলে আসবো। তো যাই হোক, সেখানে আর স্টেনারটা আমার কেনা সেদিন হয়নি। তারপরে অভ্র আর এই যে সবসময়ের জন্য দুজনের দুটো বার্গার নিয়ে আমরা কিন্তু তারপরে চলে এসেছিলাম বাড়ি। কিন্তু বাড়ি আসার আগে দেখো, এই যে অ্যালেনটা হচ্ছে এই লালঘাটিতেই। ভোপালে আমরা যেখানে থাকি তার 10 মিনিটের মধ্যেই কিন্তু সব কিছুর সুবিধা খুব ভালো আছে। আর অভ্র কিন্তু অ্যালিনে কোচিং নেয়নি, অভ্র নিয়েছে অওরাস বলে এখানকার যে কোচিং, সেইখানে। আসার সময়তে বিকেলবেলায় যেহেতু বৃষ্টিটা ছেড়েছিল, তাই সব মানুষই প্রায় বাজারে চলে এসেছিলো। আর দেখো সেখানে কতটা ভিড় বা জ্যাম লেগে গেছিলো। বৃষ্টি কিন্তু 1-2 ফোঁটা সবসময় প্রায় এখানে পড়েই যাচ্ছে। যা গরম হয়েছিল তার থেকে কিন্তু অনেক মনোরম। বড় বড় সিটি যেখানেই থাকে সেখানে কিন্তু অনেক গরু থাকে, তাই আমি দেখছি, তাই যে ভোপালেও ছিল, ব্যাঙ্গালোরেও ছিল, সব জায়গাতেই কিন্তু এইভাবে রাস্তার উপর গরু থাকে। দিল্লিতেও ছিল, সব জায়গাতেই কিন্তু আমি এটা দেখেছি। তার জন্য একটু গরুগুলোরও ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমাদের কোয়ার্টার থেকে সবথেকে কাছের মার্কেট ছিল। যাই হোক, আমরা দেখো আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি সেই জায়গায়। আমাদের ভেতরের সন্ধ্যের যে ভেতরের সিনটা হয়, বা আমাদের এই যে একটু সন্ধ্যে লাগবো, পুরোটাও সন্ধ্যে লাগেনি। তো যাই হোক, ব্লগটা দেখো কেমন লাগলো। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।